গাইস, তোমরা এই সার্কুলার কাপটা কিভাবে তৈরি করবে সেটা দেখো। ফার্স্টে আমি স্কেলে করে এখান থেকে ওই 12.5 মতন একটা লাইন টেনেছি, যে কোনো মাপে টানতে পারো। সেইখান থেকে আমাকে এটা 25 মিলিমিটার আঁকতে বলেছে, তার জন্য আমি 2.5, এই যে এইখান থেকে এই এতটা পর্যন্ত দেখো 2.5 আসছে, 2.5 আসছে, এই এই দাগটা 2.5, এইখান থেকে এইটুকু 2.5 আমাকে এখানে আর এখানে কাটা কম্পাস বসিয়ে কেটে নিতে হবে। 2.5 কাটার পর এইখান থেকে এইটুকু যেটা মাপ হবে, ঠিক আছে, এখান থেকে এইটুকু যেটা মাপ হবে, এখান থেকে এইটুকু মাপটা দেখো, ঠিক আছে, 2.5। এবার এই 2.5 মাপটা নেওয়ার পর এইখানে কাটাটা বসাবে, এইখানে কাটাটা বসিয়ে এইদিকে একটা কাটবে, এইদিকে কাটাটা বসাবে, নিয়ে এইদিকে একটা কাটবে, ঠিক আছে। কাটার পর এইখান থেকে এইটুকু লাইনটা জোড়া করে দেবে স্কেল নিয়ে, যেখানে কাটবে সেখান থেকে এই লাইনটাখানে হালকা ট্যাচে করে জোড়া করে দেবে। এই দিকটাও সেরকম করবে, ঠিক হালকা করে ট্যাচে করে জোড়া করে দেবে। তারপর ওই 2.5 মাপটা নেওয়ার পর, 2.5 মাপটা যেটা নিয়েছো সেই মাপটা নেওয়ার পর এইখানে একবার কাটা বসাবে, নিয়ে এইদিকে একবার কাটবে, আর এইখানে একটা কাটা বসিয়ে এইদিকে কাটবে, দুটো ক্রস হবে। দ্যাট ইজ, এটা হলো মূল বিন্দু হলো, ঠিক আছে, এটা মূল বিন্দু। এবার এইখান থেকে এইটুকু জোড়া লাগিয়ে দেবে মূল বিন্দুটাতে যেটা ক্রস করেছ, এইখান থেকে এইটুকু স্কেল বসাবে, জোড়া করবে, এইখান থেকে এইটুকু স্কেল বসাবে, জোড়া করবে। এবার এই যে ত্রিভুজের মতন, এই 1 2 3 4 চতুর্ভুজের মতন যে পিকচারটা বেরোলো, সেই পিকচার থেকে এরমভাবে স্কেল বসাবে, স্কেল বসিয়ে এরমভাবে স্কেল বসালে, এবার স্কেল বসিয়ে লম্বা লম্বি একটা দাগ টানবে, এইখান থেকে স্কেল বসাবে, এইখান থেকে স্কেল বসাবে, লম্বা লম্বি দাগ টানবে, এইখান থেকে স্কেল বসাবে, এইখান থেকে স্কেল বসাবে, লম্বা লম্বি দাগ টানবে, আর এইখান থেকে স্কেল বসাবে, লম্বা লম্বি দাগ টেনে নেবে। হলো, তাহলে এরকম 4টে দাগ চলে আসবে, ঠিক আছে। এবার তুমি এই যে 4টে দাগ চলে এলো, এরপর গোলটা কিভাবে করবে সার্কুলার কাপটা, তার জন্য তুমি এইখান থেকে এই যে বিন্দুটা রয়েছে, এই যে ডট বিন্দুটা রয়েছে, এইখান থেকে তুমি যে এই হরাইজন্টাল লাইনটা টানবে স্কেলে করে, ঠিক আছে, সেইটা তুমি এইখানে, এটা অনেক রকম পদ্ধতিতে করা যেতে পারে। তুমি এইখান থেকে 2.5 মাপ নিলে, এইখান থেকে দেখো, এইখান থেকে 2.5 মাপ নেব আমি, ঠিক আছে। দেখো 2.5 মাপ হয়ে গেছে, ঠিক আছে, 2.5 মাপ, দেখো 2.5 মাপ আছে। 2.5 মাপ আমার যে এই যে বিন্দুটা হয়েছে, এই বিন্দুটা আমি কাটাটা বসাবো, নিয়ে দেখো কাটবো, ঠিক আছে, হলো, কাটবো। তাহলে এইখান থেকে এইটুকু আমার 2.5, ঠিক আছে, 2.5, 2.5, ঠিক আছে, 2.5, এইখান থেকে এইটুকু আমার 2.5। এবার আমি 2 নম্বরটা কাটবো, ঠিক আছে। এই 2 নম্বরটা কাটার জন্য এই যে 2.5 আছে, 2.5 আছে না, এ আর বি 2.5, সেই 2.5 থেকে এ বি সি, তার মানে কটা হচ্ছে, দুটো 2.5, তাহলে 2.5 প্লাস 2.5 কত হচ্ছে, 5।
তাহলে আমার এই স্কেল থেকে আমাকে বসাতে হবে 5 সেন্টিমিটার। ঠিক আছে, আমি দেখো 5 সেন্টিমিটার বসাবো, কাঁটা বড় করব 5 সেন্টিমিটার। দেখো আমার হয়ে গেছে 5 সেন্টিমিটার। আমি এইখানে বসাবো, দেখো 5 সেন্টিমিটার চলে এলো। তখন আমি এটা কাটবো, 5 সেন্টিমিটারটা কাটবো, এখানে হলো 5 সেন্টিমিটার। সিতে বসাবো, 5 সেন্টিমিটার কাটবো। আড়াই আড়াই করার পর এখানে আবার প্লাস আড়াই, তাহলে আবার একটা আড়াই, তাহলে 2 2 4 আর 2 6। মানে তুমি এইটাকে আড়াই করলে, প্লাস আবার একটা আড়াই নিলে তো এইটার মাপ আসবে, প্লাস আরও একটা আড়াই নিলে তখন এই দুটো মাপ আসবে, প্লাস আরও একটা আড়াই মাপ নিলে তখন এইটা 10 সেন্টিমিটার মাপ আসবে। এটা 10, এখান থেকে এতটা 10, আর এইখান থেকে এতটা তোমার 7.5, আর তাহলে এখানে আড়াই, আর এখানে আড়াই, 5 আরও আড়াই, 7, 7.5 আরও আড়াই, 10। দেখো এখানে 10 মাপ আছে। এখানে আমি স্কেলটা বসাই, এখান থেকে এতটা, দেখো পুরোপুরি অ্যাপ্রোপ্রিয়েট মাপ। দেখো ওখানে জুম করে দেখাই, এখানে 10 আর এখানে 0 আছে। ঠিক আছে, এবার তুমি এটা করার পর এখানে যে কোনো মাপের, এখানে 1 দিলে, এখানে 2.1 দিলে, এখানে 3 দিলে, এখানে 4 দিলে, এটা যে কোনো মাপ হতে পারে, এটা হরাইজন্টালি যে কোনো মাপ হতে পারে, এটা শো। এবার তোমাকে গোলটা করার জন্য, এই যে সার্কুলার কাপটা করার জন্য তোমাকে এইটার ব্যবহার করতে হবে। এটা ইনস্ট্রুমেন্টে পাওয়া যায়। তুমি দেখো এইটা যে এইখানে আমি কেটেছি, এই যে এইখানটাতে 2.5 সেন্টিমিটার এটা কেটেছি, 2.5 সেন্টিমিটার, এইখান থেকে এইটুকু 2.5 সেন্টিমিটার, এইখান থেকে এইটুকু। ঠিক আছে, এখান থেকে এইটুকু 5 সেন্টিমিটার, এখান থেকে এইটুকু 7.5 সেন্টিমিটার, এখান থেকে এইটুকু 10 সেন্টিমিটার। এবার এই যে সার্কুলার কাপটা করব, সেটা আমি এইটার সাহায্যে করব। দেখো এখানে আমি একটা বিন্দু পেলাম, এইখানে একটা বিন্দু পেলাম, এখানে দিলাম P1 P2 P3 P4। ঠিক আছে, এবার আমি ঠিক এটাকে এরমভাবে বসাবো, এইটাকে আমি এরমভাবে বসাবো, এইখানে রুল বসাবো আর একে গোল করব। ঠিক আমি তারপর একে এরমভাবে বসাবো, এরমভাবে, এটা তো পুরো আসবে না, তাহলে হালকা এখান থেকে এটুকু গোল করব, হালকা সরিয়ে নিয়ে যাব, হালকা এখান থেকে এটুকু করব, তারপরে হালকা একে এরমভাবে নিয়ে যাব, এখান থেকে এটুকু রুল টানবো, আবার এখান থেকে এটুকু নিয়ে যাব, রুল টানবো, এখান থেকে এটুকু নিয়ে যাবো, ঠিকিয়ে দেবো, রুল টানবো, তারপরে আবার একে এরমভাবে নিয়ে আসবো, এখানে আস্তে 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 রুল করে ডাক টেনে 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 এই যে একবারে মিড পয়েন্ট P5 মিলে যাবে। এরকমভাবে তোমাকে এই সার্কুলার কার্ভটা তৈরি করতে হবে। তা ভালো করে দেখে নাও ছবিটা, বুঝতে না পারলে আমাকে মেসেজে বলবে, আমি আরেকবার বুঝিয়ে দেবো।